কি হ্যাপি বার্থডে ये পুজো শুরু হলো, সবাই মিলে একসাথেই বলছে সব। আজকে পঞ্চমী, তো আপনাদের সামনেই আমরা এখানে উপস্থিত হয়ে গেছি। এটা আনন্দপুরের একটি আবাসন, সেখানে পুজোতে আমরা চলে এসেছি। তো ব্যাস পুজো শুরু হয়ে গেল এভাবেই। আমাদের আসতে না আসতেই বলা হয়েছে এটা একটা পরিবারের মতন। আমরা যেরকম পর্দার সামনে যারা কাজ করি তারা যেমন একটা পরিবার হয়ে একটা গোষ্ঠী হয়ে কাজ করি, এখানেও সেরকমভাবেই পুজোটা হচ্ছে। আমাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ট্রিট করবেন, জল খাবেন, মিষ্টি খাবেন, সব নিজেরা নিজেদের মতন করে, নিজেদের অতিথি মনে করবেন না। তো এটা খুব ভালো লাগলো এসে। আমার কাছে পুজোটা একটু আলাদা, কারণ আমার 6.5 বছরের একটা ছানা আছে, তো তাকে নিয়েই সব থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ি। বাকিটা সময় যতটা চেষ্টা করি ওকে সময় দিতে, সারা বছর অতটা সময় দিতে পারি না। পুজোর কয়েকটা দিন আমার কাছে 24 ঘন্টা মেরাকের জন্য থাকে, তো সেই চেষ্টাটা চালিয়ে যাই। বাকি সেটা সবে পা দিয়েছে একটা নতুন জীবনে। প্রথমবার পুজো, আসলে পুজোটা না আমি প্রত্যেকবারই ভীষণ এনজয় করি। ছোটোবেলায় ঠাকুর দেখতে বেরোতাম, এখন বড় হওয়ার সাথে সাথে ঠাকুর দেখাটা বন্ধ হয়ে গেছে। সেইভাবে দেখি, তবু আমি প্যান্ডেল হপিং করতে খুব ভালোবাসি, আমি দেখি ঠাকুর, কিন্তু ওইভাবে ছোটোবেলার মতো তো দেখা হয় না। তবে যেটা ম্যান্ডেটারি থাকে ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত, পুজোর 5টা দিন বাইরে আমি খাবোই দুবেলা। আমি ঘরে, হ্যাঁ, যে কোনো স্ট্রিট ফুড রেস্টুরেন্টে খাওয়ার সব কিছু, মানে সব কিছু খাই, আমি কোনো ডায়েট মানি না। এটা বরাবর ছিল, তো এটার কোনো পরিবর্তন হয়নি। ভীষণই ভালো লাগে আমার, ভীষণ রোল ভালো লাগে, আলু কাবলি ভালো লাগে, মোগলাই ভালো লাগে। এত খেতে ভালোবাসিস, তাও তোকে লোকে বলছে তো মুখটা ছোট হয়ে গেছে। কিভাবে বলতে পারে মেয়েটা এত খায়, তবু বলে মুখটা এইটুখানি হয়ে গেছে। জল দিচ্ছিল না তো তাই। ইনকমপ্লিট। আর তাছাড়া ধুনুচিটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এই দুটো ছাড়া ইনকমপ্লিট। মানে পুজোতে সবাই পাড়ার প্যান্ডেলের টুকটাক, সেরকম পুরোনো কোনো প্রেমের কোনো জোয়ার আসেনি আমার জীবনে। পুজোর সময় ওই বাবার হাত ধরে, যখন বাবার একটা মারুতি 800 ছিল, ওটা করে বসে পার্ক সার্কাসে মায়ের মূর্তি দেখতাম, মেলা থেকে হজমিগুলি কিনতাম, বাড়ি চলে আসতাম। ম্যাডক স্কোয়ারে জীবনে যাইনি, প্রচণ্ড ভিড়ে প্রচণ্ড ভয় লাগে, তাই ঝাড়ি মারাটা জীবনে হয়নি। ভালোবাসা, ওই বিয়ে, সংসার, এইসব নিয়ে ঠিক আছে। আমি আজ পর্যন্ত, বিশ্বাস করো, এতগুলো পিরিয়ড পিস করেছি, লোকে ভাবে হয়তো আমি প্রচণ্ডভাবে ধার্মিক। আমি আজ পর্যন্ত মায়ের অঞ্জলি দিইনি, কারণ আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসলে মন থেকে, মানুষের জন্য কিছু করলে সেটাই বড় অঞ্জলি। আমি আজ পর্যন্ত অঞ্জলি দিইনি। সেটার জীবনে না, আমি প্রত্যেক বছরই মাকে অঞ্জলি দিই। মাকে বিয়ের আগেও বরণ করেছি প্রচুরবার, বিয়ের পর প্রথম বছর সেটাও বরণ করব, সিঁদুর খেলবো। কিন্তু আমার কোনোবার পুজোতে প্রেম হয়নি, কারণ আমি হুটপাট প্রেমে পড়তে পারি না, আমার টাইম লাগে পড়তে। তাই পুজোতে প্রেমে পড়লে আমার দশমীর ভাষণের মতো প্রেম ভাষণ দিয়ে দিলাম, সেটা তো আমি বিশ্বাসী নই। কাউন্ট করতাম, পঞ্চমীর দিনে একটা, ষষ্ঠীতে একটা, সপ্তমীতে একটা, প্রচুর জামা হতো। এখন সেটা বড় হওয়ার সাথে সাথে কমে গেছে। সেল গিফট হয়, মা বাবা গিফট করে, আর এখন বর গিফট করে, শ্বশুর বাড়ি থেকে গিফট পাচ্ছি। এখানে এসে আমি খুবই এক্সাইটেড, আর এত সুন্দর ডেকোরেশন, পুরো মনে হচ্ছে রাজপ্রাসাদে আমি চলে এসেছি। বিভিন্ন আপনারা টিভিতে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের রাজবাড়ির যেরকম একটা পুজো হয়, সেই মতন বাড়ির পুজো আমরা করি। আমরা
প্রতি বছরেই 7-8 দিন ধরে বিভিন্ন লোককে খাওয়া দাওয়া, 10,000 লোককে শাড়ি বিতরণ সকাল 10টা থেকে এখনও অবধি 10,000 শাড়ি চলে যাওয়ার পরেও এখনও লোক দাঁড়িয়ে আছে। এই মস্তবিরোধনটা যেটা হয় সেটা এই লোকাল তো আছে, এছাড়া ক্যানিং, বারুইপুর, বিভিন্ন চম্পাহাটি, বিভিন্ন জায়গা থেকে আসে। সবাই বছরে আশা করে যে এখান থেকে একটা শাড়ি পাবো, তো সেই মতন আমরা এখানে 10,000 শাড়ি বিতরণ করি। কিন্তু এবছরে দেখছি 10,000 দেওয়ার পরেও আরও 2,000-2,500 লোকের তারা এসেছে, তাদের দিতে পারেনি। কেন আমার একটা সব কিছু সিস্টেম থাকে যে 10,000 লোককে আমি শাড়ি দেবো, 10,000 শাড়ি কেনা থাকে, তো এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে আমাদের বাড়ির পুজো, আর সবাই আমাদের বন্ধু বান্ধব, আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা খুব 7 দিন আনন্দ করি। করে আমাদের বিসর্জন, আমরা ঠাকুরকে বিসর্জন করি। আমাদের নিজেরই এক প্রজেক্ট আছে, সেখানেই একটা বড় লেক আছে 10 বিঘার উপরে, সেখানে বিসর্জন করি। আর বিভিন্ন জায়গা থেকে শো করার জন্য 400-500 লোক আমাদের কাছে আসে। থেকে বলবো কেমন আমার সাথে কেমন বন্ধুত্ব তোমার? ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, ঠিক আছে, কি করিব বলেছি, ভালোবাসি। কোনো অপশন নেই অ্যাকচুয়ালি। অপশন এটাও বলে দিয়েছে বহুবার যে আমার কোনো অপশন নেই, তো আমি আর অপশন রাখতেও চাই না। ইনাফ অপশনস ইন মাই লাইফ। দুটো কাজ করছে ও, একটাতে আমার কাছে আছে। আর এটা যার কাছেও তো যেতে হবে। এমন দুটো কাজ করছে ও এখন, একটাতে আমাকে ঝেলতে হচ্ছে আর একটা ওকে। ও এটা বলে দিই, দুটো সিরিয়াল করে অরিজিতা, একটা সিরিয়ালে ওর সাথে বসে আর একটা সিরিয়ালে আমার সাথে বসে। ওর কাছে অপশনই ভগবান ইউনিভার্স লিখে দিয়েছে, মা দেননি। আর যেই কথাগুলো আমি মানসীকে বলতে বারণ করি ওগুলো গিয়ে মানসীকে বলে দেয়। না আমাকে বলে না, তোমার সাথে বেশি। আচ্ছা আমার সিক্রেটটা থাক এখন, হ্যাঁ ভয় পাচ্ছি। বলে আমি খুব একটা, আমি একটু চেম্বার অফ সিক্রেট টাইপেরই রয়েছি, কিন্তু আমার ওই ভয়টা কম থাকে। কেননা মোটামুটি আমরা তিনজনের ব্যাপারে পুরোটাই জানি। তো আমি যদি না, মানে ও যদি মানসী যদি বারণ করে যে এটা টিজিকে বলো না, 2 দিন যাবে না, 2 ঘন্টার মতো নিচে বলবে। ওই ট্রান্সপারেন্সিটা আছে বলেই আমাকে খুব একটা পরিশ্রম করতে হয় না। না এরকম কোনো সিক্রেট নেই। আর প্লিজ আজকে পঞ্চমীতে এসে ওই সিক্রেটগুলো জানতেই চেও না, এগুলো সবাই দেখবে। পুজো প্রেম, আর প্রেম করে করে জীবনটা তো শেষে গেলে। এত প্রেমিকা মানুষ একে অপরকে বেছে নিয়েছি আর কি। প্রেমে প্রবলেম, পি ফর প্রেম, পি ফর প্রবলেম। বাঙালির কাছে পুজোটাই প্রেম। হ্যাঁ। পুজো আসছে মহালয়ার থেকে, যে কিছুই না, আজকে আমরা সারাক্ষণ বলছি আর এত ঘন্টা পরে আমাদের শুটিং শেষ হবে পুজোর আগে, আর আমরা সবাই মিলে খুব কি যে করবো ভগবান জানে, মানে যে খুব ভয়ঙ্কর একটা কিছু প্যান্ডেল হপিং করছি তা কিন্তু না। এটাও আমরা প্রতি বছর আসার খুব চেষ্টা করি এবং এসেও থাকি। কলকাতার পুজোতে ভীষণ ভালো হয়, আর এই ধরনের পুজোয় বেশি ভালো লাগে কি আন্তরিকতাটা। কারণ এই ধরনের ঠাকুর, মানে এখন তো থিমের ঘন ঘটার প্রতিটি প্যান্ডেলে এই ধরনের ঠাকুর দেখতে ভালো, এত সুন্দর সাজিয়েছেন। হ্যাঁ, আরে আমরা তো এসে বলেছি না পুরো আমাদের সিরিয়ালের সেটের মতন এত সুন্দর এই জায়গাটা, এই মানে চণ্ডী মণ্ডপ যেখানে পুরো পুজোটা হচ্ছে। না ও আমাকে জিজ্ঞেস করলো টিজি যে এটা কি ওনাদের বাড়ি? আমি বললাম এটা প্যান্ডেল। চোখ না দিয়ে গেছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর এই পুজোতে 5 দিন ধরে আনন্দ হবে এবং বাড়ির পুজো 7 দিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুজো মানে তো আমরা নতুন জামা কাপড় পরি বা কিনি, যাই হোক সেটা তো আমাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু যাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল নয় তাদের কথা মাথায় রেখে দাদা যে এই যে 10,000 মহিলাদের শাড়ি দিয়েছেন, এটা কিন্তু সত্যি একটা খুবই ভালো উদ্যোগ। এটা হলে যে আমি শুধু এলাকায় এরকম একটা পুজো অনুষ্ঠিত হলে সবাই মিলে আনন্দটা করবেন, ভাবেন ভাগ করে নিলেই আনন্দ। একদমই তাই। সেটা আমরা বলি, কিন্তু এটা কিন্তু ট্র্যাডিশন আছে। আমরা জন্মদিন, পুজো, যে কোনো অকেশনে যখন আমাদের তিনজনকে গিফট করি, আমরা রিস্ক নিই না। যে যাকে লিঙ্ক পাঠিয়ে দিই, এখানে ক্লিক করে দে। মানুষের একটু প্রমোশন করি। রিসেন্টলি সুতি শাড়ির বিজনেস করছে ম্যাডাম, ওখান থেকে আমি শাড়ি দিয়েছি ওদের পুজোতে। সব শাড়ি আমরা পছন্দ করে নিই এবং আমরা ওকে লিটারালি বাধ্য করেছি যে ও ভিডিওতে আমাদেরকে শাড়ি দেখিয়েছে। আমি বললাম আমার একটা স্টোর ওপেন হবে নভেম্বরে, যে আমি চেষ্টা করছি স্টোরটা ওপেন করা। তারপরে আগে তো দেখবে, সবাই কিনবে, আগে আমাকে ওই পুটলি খুলে ওদের শাড়ি বেছে দিতে হয়েছে, তারপরে এই অত্যাচার। পুজোটা জমজমাট, সবার খুব ভালো পুজো কাটুক। হ্যাঁ, আর মায়ের কাছে আমরা চাইবো না বৃষ্টি বাদলায় মানুষের আনন্দ মাটি না হয়ে যায়। এত সুন্দর করে আমাদের কলকাতা শহরটা সেজে ওঠে, এত রকম ব্যবসা হয় এই সময়টা, প্রচুর মানে ছোটখাটো পয়সা নিয়ে বসা মানুষদের তাদের অসুবিধা যেন না হয়। তাই মায়ের কাছে চাইবো, হ্যাঁ, খুব সেফ সুন্দর একটা পুজো যেন আমরা উপহার পাই, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আর সামনে বছর আবার আমাদের এখানেই পাবেন, আমরা এখানেই আড্ডা দেবো। আসছে বছর
আবার আবার হবে এটা শুরু এখান থেকে একদম। আজকে হ্যাঁ সত্যি এটা প্রথম প্রতিমা আমাদের, আমরা পঞ্চমীতে প্রথম প্রতিমা দর্শন করলাম। আমরা shoot করেছি। হ্যাঁ, শুটিং এর প্রতিমা বাদ দিয়ে আমরা যে প্রতিমা দর্শন করলাম সেটা এখানে।